যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। আমরা পরিষ্কারভাবে বলছি, কোনো জায়গায় কোনো দলীয়করণ করার কোনো সুযোগ নাই। আমাদের পাশের দেশ থেকে শুরু করে পাশ্চাত্য দেশগুলো কয়েক গুণ বৃদ্ধি করেছে। আমরা একমাত্র দেশ অনেক দেরিতে জনগণের অসুবিধার কথা চিন্তা করে অনেক দেরিতে সামান্য মূল্য বৃদ্ধি করেছি। পরস্পর সম্মানবোধের প্রতি সম্মান রেখে, পরস্পর প্রতি সম্মানবোধ রেখে স্থিতিশীল সংবেদনশীল একটি দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা নির্বাচনে গেছি এবং নির্বাচিত হয়েছি জনগণের ভোটে। আমরা বাংলাদেশে স্থিতিশীলতা যদি না থাকে, সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। এইখানে স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কার ভাষায় বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা একটা স্থিতিশীল, সংবেদনশীল, সহনশীল রাজনীতির পথে চলছি বাংলাদেশে। এই পথে যারা বাধাগ্রস্ত করবে কাউকে ছাড় দেওয়া হবে। এটা দল বলে কিছু নাই, সবসময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সমাজে থাকবে। এদেরকে বাংলাদেশের আইন এটা টেক কেয়ার করবে, আপনার নিশ্চিন্ত থাকতে পারে। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা পরিষ্কারভাবে বলছি, কোনো জায়গায় কোনো দলীয়করণ করার কোনো সুযোগ নাই। এই ইউনিভার্সিটিতে আমি একটু আগে বক্তব্যে বলছি না, বাইরের কেউ যাতে ঢুকতে না পারে। ইউনিভার্সিটিতে ছাত্রীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই। সংকট নাই, খুব বেশি সংকট নাই এ কথা বলাটা কোনো সুযোগ নাই। সংকটটা আছে, সংকট দেশের ভিতরে না, সংকট হচ্ছে দেশের বাইরে। এটা বাংলাদেশের যেরকম সংকট, সারা বিশ্বে একই সংকট। বরঞ্চ আমরা একমাত্র দেশ খুব দেরি করে কিছু মূল্য বৃদ্ধি করেছি জ্বালানির। আমাদের পাশের দেশ থেকে শুরু করে পাশ্চাত্য দেশগুলো কয়েক গুণ বৃদ্ধি করেছে। আমরা একমাত্র দেশ অনেক দেরিতে জনগণের অসুবিধার কথা চিন্তা করে অনেক দেরিতে সামান্য মূল্য বৃদ্ধি করেছি। কৃষকের চিন্তা করে, শ্রমিকের চিন্তা করে, সাধারণ নিম্নবিত্ত মানুষের আয়ের কথা চিন্তা করে আমরা অনেক দেরিতে মূল্য বৃদ্ধি করেছি, তাও খুবই সামান্য। আমাদের তুলনা আপনি দেখবেন বিশ্বের বিভিন্ন দেশে বহুগুণ বেশি। আমি ওয়াশিংটনে দেখলাম দ্বিগুণ হয়ে গেছে জ্বালানি। বাংলাদেশে 10% 15% হয়েছে। তাও এইভাবে উচ্চ মূল্য যেভাবে আমরা বিদেশ থেকে আনতে হচ্ছে, সরকারের তো একটা সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। তো এই জায়গায় তো আমরা সকলে মিলে দেশটা তো চালাতে হবে এবং সরকার চলে জনগণের ট্যাক্সের টাকা। সুতরাং আমাদের কিন্তু খুব সাবধান হতে হবে এখানে। এর জন্য আমাদের সকলে মিলে নিজেদের মধ্যে কৃচ্ছতাও সাধন করতে হবে, আবার সাথে সাথে যাতে লাইট অফ না হয়, যাতে মূল ফ্যাক্টরি বন্ধ না হয়, মানুষের কাজকর্মের কোনো অসুবিধা না হয়, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা দেখবেন অনেক দেশে কিন্তু কারফিউ পর্যন্ত শুরু হয়ে গেছে। বাংলাদেশ ওই জায়গায় যায় না, ইনশাল্লাহ যাবেও না। আমাদের ম্যানেজমেন্ট খুবই ভালো।